আজ সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি। এই মামলায় কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করে দেয়। ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি হারার ভাগ্য নির্ধারণ। হাইকোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল এবং সেই যে নির্দেশ, হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই মামলারই আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ফলত সেদিকেই নজর রয়েছে গোটা দেশের যে আজকে শীর্ষ আদালত এই মামলায় কি নির্দেশ দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আজকে এই মামলা শুনানি রয়েছে এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে আজকে এই মামলা শুনানি রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, সুপ্রিম কোর্টে আজ 26,000 চাকরি হারার ভাগ্য নির্ধারণ হতে চলেছে, কি আপডেট? দেখো, 25,753 যে এসএসসি তে যে চাকরি প্রার্থীদের চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলায় হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, সেই রায়কে খুব একটা অদল বদল কিন্তু করেনি সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই রিপোর্ট এবং এসএসসি রিপোর্ট, দুটো রিপোর্টে কিন্তু স্পষ্ট যে এই নিয়োগে বেআইনি হয়েছে, অনিয়ম হয়েছে এবং সেক্ষেত্রে যে অতিরিক্ত শূন্য পদের যে নিয়োগের স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট, সেই স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে তারা নির্দেশ দিয়েছেন যে কারোর চাকরি বাতিল হবে না এবং 12% সুদের হারে বেতন সহ সুদ হিসেবে যে ফেরত দেওয়ার কথা, সেটাও আপাতত দিতে হবে না। এই যে সাময়িক যে একটা রিলিফ, অর্থাৎ এই বঞ্চিত বা অযোগ্য চাকরি প্রার্থীদের, সেটা কিন্তু সাময়িক। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যদি তারা অযোগ্য প্রমাণিত হন তাহলে কিন্তু মূল বেতন 12% সুদ হারে সম্পূর্ণভাবে তাদের ফেরত দিতে হবে এবং তাদের চাকরি বাতিল বলে গণ্য করা হবে। এই অবস্থায় দাঁড়িয়ে যোগ্য কারা অযোগ্য কারা এটাকে বিবেচনা করবে সুপ্রিম কোর্টের বক্তব্য যে আদালতই সেটা নির্ধারণ করবে। তার জন্য যাবতীয় নথি রাজ্য এবং সিবিআইর কাছে তারা চেয়ে পাঠিয়েছিলেন, সেগুলো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে। এখন আজকের শুনানিতে সেটা দেখা যে সুপ্রিম কোর্ট তার কি অবজারভেশন দেন, কি পর্যবেক্ষণ রাখেন, কি নির্দেশ দেন, তার উপরেই কিন্তু ভবিষ্যৎ এই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে এবং সেদিক থেকে আজকের শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আর কিছুক্ষণ পরেই আদৌ এই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। নজর থাকবে এদিকে। ধন্যবাদ সুদীপ্ত।